আসসালামু আলাইকুম এভরিওয়ান। হরমুজ খুলে দেওয়া হয়েছে আগামী 10 দিনের জন্য, এমনই টুইট করে কনফার্ম করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এবং তিনি বলেছেন যে আগামী 10 দিনের জন্য যে লেবাননের যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে সেই সুবাদে বা তার প্রতি সম্মান রেখেই আগামী 10 দিনের জন্য কি করা হলো, বিশ্বের সবার জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়া হলো। তবে এই হরমুজ প্রণালী খুলে দেশে জাহাজ যাইতে পারবে, কিন্তু মানতে হবে কি আইআরজিসির শর্ত, এবং আইআরজিসির অনুমোদন লাগবে এবং তাদের দেখানো রুট অনুযায়ী চলতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। এবং ট্রাম্পও বিষয়টা কনফার্ম করছে যে হরমুজ প্রণালী খুলে দেওয়া হয়েছে, এবং ট্রাম্প এতে খুবই খুশি, ইরানকে ধন্যবাদ জানাইছে এবং এরা যে ইরানের অংশ সেটাও তিনি তার টুইটে জানিয়েছেন। এবং শুধু তাই না, এই হরমুজ খুলে দেওয়ার সাথে সাথে বিশ্ববাজারে তেলের দাম পুরাভাবে মানে বিদ্যুৎ গতিতে কি হয়েছে, তেলের দামের দরপতন হয়েছে এবং তেলের দাম কমে গেছে। সুতরাং যারা তেল নিয়ে সংকটে আছেন, চিন্তায় আছেন, তারা এখন চিন্তামুক্ত থাকতে পারেন। কিন্তু সমস্যা আছে আর এক জায়গায়। সমস্যা আছে যে ইরান হরমুজ খুলে দিলেও ট্রাম্প সে টুইট করে জানিয়েছে যে তারা যে ইরানের জন্য যে স্যাংশনটা দিছিল হরমুজে, সেই স্যাংশন তারা তুলছে না। সুতরাং এই স্যাংশন যদি তারা না তুলে এবং ইরানের জাহাজকে যদি তারা ডিস্ট্রয় করে বা এমন কোনো অপ্রীতিকর ঘটনা যদি ডোনাল্ড ট্রাম্প তার এই পাগলামির কারণে ঘটায়, তাহলে হয়তো হরমুজ প্রণালী আবারও বন্ধ হয়ে যাইতে পারে কয়েক ঘন্টার ভিতরে বা খুব দ্রুতই। এ নিয়ে বিচলিত হওয়ার কারণ নেই। তবে ন্যাটো ট্রাম্পকে ফোন করেছিল হরমুজ খুলে দেওয়ার পরপরই, কিন্তু ট্রাম্প ন্যাটোকে বলছে যে তার তোমাদের কোনো সাহায্যের দরকার নাই, তোমরা কাগজের বাগজে পরিণত হয়ে গেছো। ট্রাম্প বিশাল বড় ক্রেডিট নিছে এবং সে সাথে মধ্যপ্রাচ্যের দেশগুলো বা পাকিস্তানকে বিশেষভাবে সে ধন্যবাদ জানিয়েছে এই যে যুদ্ধবিরতি বা এই যুদ্ধ নিয়ে সংলাপের জন্য। এবং আজ সকালে ট্রাম্প যখন 10 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে, ঠিক তার পরপরই ইরানের সিরি দ্বীপে কী করা হয়, বড় ধরনের একটা হামলা করা হয়। এবং যেখানে স্যাটেলাইট ফুটেজে দেখা যায় যে যথেষ্ট ডিস্ট্রয় হয়েছে এবং সেখানে কি করতে ইরান তেল মজুদ রাখতো, সেখানে প্রায় 10 লাখ ব্যারেল মতো তেল মজুদ করা যাইতো। কিন্তু কে আক্রমণ চালাইছে এ বিষয়ে কেউ এখনো স্বীকার করেনি বা সঠিক তথ্য জানা যায়নি। তবে হরমুজ প্রণালী খুলে দেওয়ায় ইরান যেসব শর্ত দিয়েছে তার মধ্যে অন্যতম শর্ত হচ্ছে এই হরমুজ দিয়ে তারা কোনো রকম কোনো কি করে সামরিক জাহাজ বা সামরিক সরঞ্জাম বহন করে এমন কোনো কার্গো কিছুই তারা এ দিয়ে যাইতে দেবে না। শুধুমাত্র হরমুজ দিয়ে তারাই যাইতে পারবে যেটা বাণিজ্যিক জাহাজ, বাণিজ্যিক কাজে ব্যবহার হচ্ছে সেই সব জাহাজগুলোই খালি হরমুজ প্রণালী দিয়ে যাইতে পারবে। এবং সেটা আইআরজিসির কী লাগবে, পারমিশন লাগবে এবং তাদের দেখানো রুট অনুযায়ী চলতে হবে, না হলে কি যাবে না, হরমুজ প্রণালী দিয়ে অন্য কোনো কিছু চলতে পারবে না বা কোনো জাহাজই চলতে পারবে না। তবে দেখা যাক ট্রাম্পের এই ঘাড়মির কারণে হরমুজ আবার বন্ধ হয় নাকি সচ্ছল থাকে। যদি সচ্ছল থাকে তাহলে আগামী 10 দিনের ভিতরে বিশ্বে যে তেল সংকট ছিল কিছুটা হলেও নিরসন হবে।